নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। এসআরের যে ফাইনাল তালিকা গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, সেই তালিকায় দেখা গেছে বেশ কয়েকজনের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। বর্তমানে এই আন্ডার অ্যাডজুডিকেশনের যে ভেরিফিকেশনের কাজ চলছে, তাদের নামের পাশে এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। তারা কিভাবে দেখবেন যে তাদের নামের পাশে যে লেখা ছিল তা উঠেছে কিনা? সেই এসআরের হিয়ারিং প্রক্রিয়া চলাকালীন ডকুমেন্ট সাবমিট করতে হয়েছিল। তারপরেও যখন ভোটার তালিকা প্রকাশিত হয় তখন নামের পাশে দেখা যায় অনেকের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। এর অর্থ হলো বিচারাধীন বা নিষ্পত্তিহীন। ভোটার তালিকা বা আইনি নথিতে এই শব্দগুচ্ছ ব্যবহার করে বোঝানো হয় যে কোনো ব্যক্তি বা বিষয়ের বৈধতা এখনও চূড়ান্ত হয়নি এবং তা যাচাই বা নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে। ভোটার তালিকার নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে তার অর্থ ভোটার হিসাবে আপনার নাম সন্দেহজনক বা যাচাইকরণের আওতায় রাখা হয়েছে। এর মানে হলো কর্তৃপক্ষ এখনও কোনো নির্দিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং বিষয়টি কোনো তদন্তকারী বা বিচার বিভাগীয় আধিকারিক দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা এসআইআরের হিয়ারিং চলাকালীন ডকুমেন্ট সাবমিট করেছেন, যাদের এখনও ক্লিয়ার বা ভেরিফাই করাতে হয়, যাদের এই আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন, তারা সংশোধিত তালিকা প্রকাশের পর ভোটার কেন্দ্র বা বিডিও অফিসে গিয়ে বৈধ নথিপত্র জমা দিয়ে নাম ক্লিয়ার বা ভেরিফাই করাতে হয়। এই আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নামের পাশে লেখা আছে, তাদের বর্তমান সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিচারকরা বিবেচনা করছেন কাদের নাম ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভ হবে আর কাদের রিজেক্ট হবে, অর্থাৎ নাম বাদ যেতে পারে। এবার আসি যাদের নামের পাশে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন, তারা কি ভোট দিতে পারবেন, না আরও নতুন কোনো লিস্ট প্রকাশিত হবে যাদের অ্যাপ্রুভ হবে? এছাড়া নামের পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে, কিভাবে চেক করবেন আপনার নামের পাশে যে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা বর্তমানে উঠেছে কিনা? সমস্তটা আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে তথ্যটি জানিয়ে দেবেন। আর চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গত 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হয়েছে, যে এসআরের ফাইনাল তালিকা, সেই তালিকায় যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন না হওয়ার কারণে পেন্ডিং আছে। সে সময় যে লিস্ট প্রকাশিত তাতে লেখা ছিল, বাট তারপরেও অনবরত কন্টিনিউয়াস ভেরিফিকেশনের কাজ চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিচারকরা এই ভেরিফিকেশনের কাজ দ্রুততার সহিত করে চলেছেন। এরপর অনেকের নাম ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাপ্রুভ হয়েছে। তাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা উঠেছে কিনা, কারণ এসআইআরের যে ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পর আর কোনো লিস্ট এখনও প্রকাশিত হয়নি। যাদের আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নামের পাশে লেখা আছে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর উঠে যাবে। অ্যাপ্রুভ হয়ে থাকলে নাম উঠে যাবে। ইসিআই ঘোষণা মতো যাদের নাম অ্যাপ্রুভ হবে তাদের একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। ভোটের মনোনয়নের আগের দিন পর্যন্ত এই কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। অর্থাৎ যাদের আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা উঠে যাবে, সংযোজন হবে, তার সাপ্লিমেন্টেড কপি বের হতে থাকবে। সেই হিসাবে তারা পরবর্তী ক্ষেত্রে ভোটও দিতে পারবেন। অর্থাৎ এসআইআরের হিয়ারিং সম্পন্ন হলে বেশ কিছু হিয়ারিংয়ের ডকুমেন্টস ভেরিফিকেশন পেন্ডিং থাকায় ধাপে ধাপে তা ডিসপোজ করা হচ্ছে। তাই তালিকায় যাদের নাম যুক্ত হবে সাপ্লিমেন্টারি কপি বের হবে এবং ভোট দিতে পারবেন। তাদের চিন্তার কোনো কারণ নাই। আর যারা এখনও বেশ চিন্তায় ছিলেন যে আন্ডার এডুকেশন নামের পাশে লেখা আছে, লেখাটি উঠবে কিনা, সাপ্লিমেন্ট কপি বের হবে কিনা, যাদের এই নামের পাশে আন্ডার এডুকেশন লেখা আছে, কিভাবে চেক করবেন যে এই লেখাটি উঠেছে কিনা? চেক করার জন্য আপনাকে ইসিআই যে government.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করো ওয়েবসাইটে সহজে চলে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার সার্ভিসের পোর্টাল, এখানে আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন বা ভোটারের ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। তো সব থেকে ভালো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করা। সার্চ বাই এপিক এটা দিয়ে সার্চ করবেন, সব থেকে সুবিধা। এরপরে ইওর এপিক নাম্বার, এখানে এপিক নাম্বারটা দিবেন। এপিক নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এরপরে ক্যাপচাটা এখানে দিবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এরপরে সার্চ অপশানটির উপরে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবেন ইলেক্টোড ইজ আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। আমি এখানে তার এপিক নাম্বার দিয়ে সার্চ করলাম, তার এখনও আন্ডার অ্যাডজুডিকেশনের প্রসেসেই রয়েছে। এইভাবে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে
চেক করতে পারবেন যে আপনার আন্ডার অ্যাডজুডিকেশন লেখা উঠেছে কিনা। তার জন্য আর সাপ্লিমেন্টারি কপির জন্য আর অপেক্ষা করতে হবে না, আপনি নিজেই তা চেক করে নিতে পারেন অনলাইনের মাধ্যমে। এই হলো যাদের এসআইআর ফাইনাল তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন নামের পাশে লেখা আছে। কন্টিনিউয়াস ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, বর্তমানে তার নামের পাশ থেকে আন্ডার অ্যাডজুডিকেশন উঠছে কিনা খুব সহজেই তা চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।